Assalamu alaikum everyone. I'm Saad Rahman, your IELTS instructor for today from English with EduQ. আমার সম্পর্কে একটু বলে নেই. I've been training IELTS for last 5 years and I worked on the TNT program which is from British Council. আজকের রাইটিং ক্লাসটা আমাদের হবে পুরোপুরি রাইটিং টাস্ক 1 নিয়ে। রাইটিং টাস্ক 1 সম্পর্কে যত টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি জানা দরকার, হাউ টু গেট 7.5 or more and what are the question types, how to face them, এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। So let's get started with IELTS writing task 1. Assalamu alaikum everyone. Let's get started with task 1. Task 1 এ আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। ফর এক্সাম্পল you can have graph, table, diagrams, process, charts, etc. তো আজকে আমরা কথা বলবো ম্যাপ নিয়ে। আজকে আমাদের কোশ্চেনটা আসছে IELTS Cambridge 21 বুক থেকে টেস্ট নাম্বার 2 রাইটিং টাস্ক 1। সো রাইটিং টাস্ক 1-এ এটা আমাদের কোয়েশ্চেন। সো আমরা কোয়েশ্চেনে অলওয়েজ আমরা এরকম দুইটা পার্ট দেখি। সো এই ফার্স্ট পার্টটাকে আমরা বলি হচ্ছে লিখে টপিক, আপনাকে এই বিষয়ে লিখতে হবে, অ্যান্ড সেকেন্ড পার্টটাকে আমরা বলেছি কি আমাদের আসল কোয়েশ্চেন, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল টাস্ক, আমাদের কাজ। ওকে, তাহলে আমাদের টপিক হচ্ছে কি এটা টপিক হচ্ছে কি একটা নিচে একটা প্ল্যান দেওয়া আছে। প্ল্যানটা দেখাচ্ছে কলেজ ক্যাফে বিফোর, আগের কলেজ ক্যাফে মানে রিডিজাইন করার আগের কলেজ ক্যাফে, এবং এটা কেমন দেখাচ্ছে। আর এখন আমার টাস্ক হচ্ছে হলে কি আমাকে সামারাইজ করতে হবে, অ্যান্ড মানে আরেকটা কাজ মেক কম্প্যারিজন, আমাকে তুলনা করতে হবে যদি পসিবল হয় বা রেলেভেন্ট হয়। এখন আমি কথা হচ্ছে কি আমি কি সামারাইজ করব, আমি সামারাইজ করব মেইন ফিচার। সো মেইন ফিচার মানে কি, তো আমরা সবসময় ফোনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, ফোনের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে মেইন ফিচারগুলো আপনাদেরকে দেখানো হয়। সো মেইন ফিচার মানে বেসিক্যালি যেগুলো হাইলাইটেড, ইউ ক্যান সি ভেরি ওয়েল, যেগুলো অলরেডি চোখে লাগে। সো লেটস লুক এট দিস ম্যাপ। ম্যাপের মধ্যে আমাদের কী কী চোখে লাগে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ম্যাপ আমাদের রিডিজাইন করার আগে, এন্ড আমরা দেখতে পাচ্ছি দিস আওয়ার সেকেন্ড ম্যাপ, যেটা আজকে এখনকার দিনে এটা কেমন দেখাচ্ছে। অলরাইট, আমার চোখে কী কী পড়তেছে আমি দেখতে পাচ্ছি যে এই কিচেন একই রকম রয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস জায়গায় একই আছে কিন্তু নাম চেঞ্জ হয়েছে, যেমন এই যে এই জিনিসগুলা কিছু কিছু জিনিস ডিভাইডেড হয়ে গেছে, কিছু কিছু জিনিস একই আছে, কিছু কিছু জিনিস অ্যাড করা হয়েছে নতুন, একদম ব্র্যান্ড নিউ। ওকে, আবার কিছু কিছু জিনিসের মধ্যে মডিফিকেশন আছে। তাহলে ইয়ার ইজ আ লিটল 2 মিনিট প্ল্যানিং। আমি লেখার আগে আমি যে প্ল্যানটা করছি, সো ইজ দিস প্ল্যান। ফার্স্টে আমি আগে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনে আমি বেসিকলি শুধু প্যারাফ্রেজ করবো। সো আমার কোশ্চেন যেটা ছিল, যেটাকে আমি হচ্ছে কোশ্চেন, এটা মানে হচ্ছে কি বেসিকলি আমার টপিকটা একদম ফার্স্ট যে প্যারাগ্রাফ ছিল এটাকে আমি জাস্ট প্যারাফ্রেজ করবো, নিজের ভাষায় লিখবো। আমি ওভারভিউ লিখবো। ওভারভিউ মানে হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এবং ওভারভিউর মধ্যে আমি কী কী লিখবো তা নিয়ে এখানে একটা আমি সামারি লিখছি, এটা আমার নোট। আমি কী কী লিখছি, অথবা পরীক্ষা হলে আমি হয়তো বা মার্ক করে রাখতাম। আচ্ছা, তারপর আমার কাজ হচ্ছে হলো গিয়ে দুইটা বডি প্যারাগ্রাফ লেখা, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এটা হচ্ছে বেসিক্যালি আইএলটিএস টাস্ক 1 এর মেইন স্ট্রাকচার। আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, সো এই জিনিসটা থাকতেই হবে। একটা ওভারভিউ যেটা সামারি যায়, সামারি থাকতেই হবে। আর হচ্ছে লিখে দুইটা আপনার বডি প্যারাগ্রাফ লাগবে। বডি প্যারাগ্রাফে কী লিখবেন তার কন্টেন্টের উপর এবং কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন এই ক্ষেত্রে আমরা তো খুব বেশি কম্পেয়ার করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, নতুন কি অ্যাড করা হলো, নতুন কি বাদ দেওয়া হলো, এই জিনিসগুলো আমরা আলোচনা করব, আমরা ডিটেলস লিখব। সো এখানে আমার বডি প্যারাগ্রাফ 1 এর প্ল্যান হলো, আমি বডি প্যারাগ্রাফ 1 এ শুধু লেফট সাইডেরটা ডিসক্রাইব করব, অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2 তে আমি শুধুমাত্র রাইট প্যারাগ্রাফ ডিসক্রাইব করব। ওকে, তাহলে 1 এর মধ্যে এই যা যা আছে আমি এগুলো একটু নোট করলাম, এবং 2 এর মধ্যে যা যা আছে আমি এগুলো নোট করে নিলাম আপনাদের ক্লাসের আগে প্রিপারেশন হিসেবে। কিন্তু এই জিনিসটা আপনারা পরীক্ষাতে করবেন, অ্যান্ড ইউ শুড নট টেক মোর দেন 2 মিনিটস। রিমেম্বার, প্ল্যানিং ইজ এ বিগ থিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইট অ্যান্ড আপনাদের খুবই কম সময় থাকবে প্ল্যানিং করার জন্য। সো ইট উইল রিকোয়ার আ লট অফ প্র্যাকটিস ফর ইউ টু গেট ইন টু দ্য হ্যাবিট। প্ল্যানিং করাটা খুবই ইম্পর্টেন্ট। আগে প্ল্যানিং করবেন, তারপর লিখবেন। ইট মেক্স ইউর রাইটিং ওয়ে ফাস্টার। ওকে, আচ্ছা, তাহলে আমি ইন্ট্রোডাকশন আর প্ল্যান চ্যানেল প্যারাফ্রেজ করবো, এবং আমি প্যারাফ্রেজ করেই ফেললাম। আমার প্যারাফ্রেজটা হচ্ছে লিখে দুইটা ফ্লোর প্ল্যান আছে, দ্য টু ফ্লোর প্ল্যানস। এই দুইটা ফ্লোর প্ল্যান কম্পেয়ার করছে। সো ইজ কম্পেয়ারিং দ্য লেআউট অফ এ কলেজ ক্যাফে বিফোর অ্যান্ড আফটার। আমি আরেকটু সিম্পলি লিখলাম, ইট ওয়াজ রিডিজাইন। ওকে, এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন অথবা প্যারাফ্রেজ। তারপর আমি হচ্ছে একটা সামারি লিখবো। সো হিয়ার ইজ মাই সামারি। আমার সামারিতে আমি অলওয়েজ আগে
কোহিরেন্স অ্যান্ড কোহেশনের জন্য। সো কোহিরেন্স অ্যান্ড কোহেশন হচ্ছে কি একটা ক্রাইটেরিয়া যেভাবে আইএলস এর মার্কিং রাইটিং এর মার্কিং করা হয়। সো আইএলস রাইটিং এর 25% আসে কোহেরেন্স অ্যান্ড কোহেশন থেকে। আপনি কতটুকু ভালো কোহেরেন্স এবং কোহেশন ইউজ করতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে। সো কোহেরেন্স মানে হলো প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে এমন কিছু রাখা এটা দেখেই বোঝা যাবে যে আপনি কি নিয়ে কথাবার্তা বলতেছেন। আর কোহেশন মানে হলো প্রত্যেকটা সেন্টেন্সের সাথে আগে দুইটা সেন্টেন্সের মাঝখানে লেটস সে দুইটা সেন্টেন্সের মাঝখানে এমন কোনো ওয়ার্ড রাখা যেটার ওয়ার্ডের মাধ্যমে দুইটা সেন্টেন্সের সম্পর্ক বোঝা যাচ্ছে, যেমন অলদো, ওয়েন, ফার্দারমোর, এসব টাইপের ওয়ার্ডগুলো। সো একটা সেন্টেন্সের কানেক্টের লিঙ্কিং ওয়ার্ড আর একটা প্যারাগ্রাফের লিঙ্কিং ওয়ার্ড বেসিকলি। সো ওই জিনিসগুলো থাকতেই হবে। সো লেটস গেট ব্যাক টু আওয়ার রাইটিং মডেল অ্যান্সার। সো আমরা একটা সামারি দিলাম। এইটার জন্য আহামরি খুবই কঠিন ওয়ার্ড শেখা লাগে না, ইউ ক্যান ইউজ দ্য সিম্পল ওয়ার্ডস। ওকে, দ্য ক্যাফে হ্যাজ বিন, সো আমার প্রথম প্ল্যানটাই ছিল আমি লিখবো যে দ্য ক্যাফেকে মডার্নাইজ করা হয়েছে। সো এইটা হচ্ছে লিখে আমার ফার্স্ট, এটা দিয়ে আমি বোঝাচ্ছি ক্যাফেকে মডার্নাইজ করা হয়েছে। এবার ক্যাফেকে কেন মডার্নাইজ করা হয়েছে, ওয়াইডার রেঞ্জ অফ ফুড সার্ভিস, এটা হচ্ছে কি আমার ছিল সেকেন্ড পয়েন্ট। আমি সেকেন্ডে বলছিলাম যে আরও বেশি ফুড অপশন অ্যাড করা হয়েছে। ওকে, এবার আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করলাম যে কিচেন অ্যান্ড টয়লেটস রিমেইন ইন দেয়ার অরিজিনাল লোকেশন। তার মানে কিচেন অ্যান্ড টয়লেট এটার কোনো পরিবর্তন হয় না, এটা সেম রয়ে গেছে। যখন এটা সেম রয়ে গেছে, সেভারাল স্টাফ অনলি ফেসিলিটিস, মানে যে ফ্যাসিলিটিসগুলো স্টাফদের জন্য ছিল, যেটা আমরা বেসিকলি ম্যাপের এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা বেসিকলি পুরো স্টাফের মধ্যে ছিল, এইটা আসলে কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। তার মানে সেভারাল স্টাফ অনলি ফ্যাসিলিটিস হ্যাভ বিন রিপ্লেসড উইথ কাস্টমার ওরিয়েন্টেড অ্যামেনিটিস। এটা হচ্ছে গিয়ে আমার এই পয়েন্টটা ছিল যে স্টাফদের জন্য এই জিনিসগুলো রিমুভ করা হয়েছে ইয়াদের ফ্যাসিলিটেট করার জন্য। অলরাইট, অ্যান্ড একটা আউটডোর সিটিং এরিয়া আমাদের এখানে অ্যাড করা হয়েছে, যেটা আমার আরেকটা প্ল্যান ছিল, আউটডোর সিটিং এরিয়া। এইবার খেয়াল করতে পারেন আমি এই প্ল্যানটা একদমই নেই, কারণ আমার কাছে মনে হয়েছে আমি প্ল্যান করার পরে যখন লিখতেছিলাম আমার কাছে মনে হয়েছে, কারণ প্ল্যান করার জন্য তো কম সময় পাই, অনেক কিছু নোটিস করি না। সো প্ল্যান করার পরে আমি নোটিস করলাম যে এখানে বিন থেকে রিসাইকেল বিন হয়েছে। সো রিসাইকেল বিনের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা সবাই বিন ইউজ করি, মানে একটা বিনই সব কিছু ফেলে দিই, আর রিসাইকেল বিন মানে একটা বিন বাট ময়লার ধরন বেঁধে এটাকে হয়তো বা 3 ভাগে ভাগ করা হতে পারে। এটা আপনারা অনেকেই হয়তো বা রাস্তায় দেখে থাকবেন, এক জায়গায় মনে করেন প্লাস্টিক ফেললেন, আরেক জায়গায় কাচের জিনিসপত্র, আরেক জায়গায় হয়তো বা বোতল বা খাবার, এটাকে আমরা রিসাইকেল বিন বলি। আচ্ছা, এনিওয়ে, তো আমার মনে হলো যে এই রিসাইকেল বিনের প্ল্যানটার পরিবর্তে আমি যদি এই জিনিসটা বলি যে আমার কিচেন এবং এই টয়লেট সেম রয়ে গেছে, আমার কাছে এটা মনে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তাই আমি ডিসিশন নিলাম যে আমি এই জিনিসটা বলবো না, এবং আমি এই জিনিসটার বদলে এমন কিছু একটা নিয়ে আলোচনা করব যেটা সেম রয়ে গেছে। রিমেম্বার, আমাদের এই কোশ্চেনে যত লেখা আছে, আমাদের এই কোশ্চেনের সব লেখাগুলো আমাদের আলোচনা করতে হবে, যত কিছু আছে এভরিথিং হ্যাজ টু বি ইন আওয়ার অ্যান্সার, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, প্লাস ইউ হ্যাভ টু অ্যাড মোর। আচ্ছা, এবার আমরা চলে গেলাম, এটা আমাদের বডি প্যারাগ্রাফ, এটা আমাদের বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফটা। ওকে, তাহলে আমাদের অনুযায়ী, প্ল্যান অনুযায়ী আমাদের ওটাতে লেখার কথা ছিল, আমরা আলোচনার কথা ছিল আমরা শুধুমাত্র গিয়ে লেফট সাইড নিয়ে আলোচনা করব। তার মানে আমরা এই যে ম্যাপটাকে আমরা যদি এখানে এরকম অনেকটা 2 ভাগে যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা শুধু এই পার্টটা নিয়ে বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করব, এটা আমাদের 1 এর আলোচনার বিষয়, এটা 2 এর আলোচনার বিষয়। সো মেবি আমি এই পার্টটা এবং এই পার্টটার সাথে আমি তুলনা করব। ওকে, কোনটার এই লেফটের মধ্যে কোথায় গিয়ে কী পরিবর্তন হয়েছে। ওকে, তো লেফটের মধ্যে আমার প্ল্যানগুলো কী কী দেখি, আমি একটু প্ল্যানগুলো কী কী ছিল। কিচেনটা একই রয়ে গেছে, সার্ভিং এরিয়াটা এখন হট মিলস হচ্ছে, সালাদ বার অ্যাড করা হয়েছে, বারবিকিউ অ্যাড করা হয়েছে। এই জিনিসগুলো আপনারা হয়তো বা ম্যাপে দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা একটু কোশ্চেনে চলে যাই, রাইটিংটাতে চলে যাই, বডি প্যারাগ্রাফ 1 এ। Before the renovation, উপরের ম্যাপটার কথা বলতেছি, before the renovation, customers could obtain all foods and drinks from a single serving area located next to the kitchen
ইন দ্য নর্থ ওয়েস্ট কর্নার। সো এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আমি এরিয়া বোঝানোর জন্য এই নর্থ ওয়েস্ট কর্নার ইউজ করছি, যেটার বদলে আপনারা হয়তো বা অনেক সময় টপ লেফট কর্নার টাইপেরও জিনিস ইউজ করতে পারেন। সো এখানে যেহেতু নর্থ ওয়েস্ট বলছে, এখানে মোস্ট লাইকলি হচ্ছে কি ডিরেকশন দেওয়া নাই। সো অনেক সময় আপনারা দেখবেন যে ম্যাপের মধ্যে এখানে ডিরেকশন দেওয়া থাকে নর্থ, আমরা ডিরেকশনও বলতে পারি। আর যদি ডিরেকশন না দেওয়া থাকে আপনারা সবসময় মনে রাখবেন ম্যাপের উপরের পার্ট অলওয়েজ নর্থ হয়। এটাও যদি কাজ না করে আপনারা লেফট এবং রাইটের সাথে টপ এবং বটম এটা আলোচনা এই জিনিসটা মিলে আলোচনা করতে পারেন। সো টপ মানে হচ্ছে কি উপরে তো জানেন, অ্যান্ড বটম ইজ নিচে, অথবা আপনার লেফট রাইট মিলে। সো হয় দিক নির্দেশনা দিবেন অথবা এই পজিশনটা দিবেন। সো এইটা আমাদের লোকেশন বলার জন্য খুব ইম্পর্টেন্ট, একটা জিনিসের লোকেশন বলার জন্য। সো আমাদের ফার্স্ট লাইনটাই ছিল, আমাদের ফার্স্ট ইয়াটা ছিল কিচেন সেম থাকবে, ওকে। কিন্তু আমরা ফার্স্টে কিচেন লিখে নেই। লেটস সি উইচ ওয়ান ইজ ফাউন্ড মোর ইম্পর্টেন্ট। কাস্টমার কুড অবটেন অল ফুডস অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম আ সিঙ্গেল সার্ভিং এরিয়া লোকেটেড নেক্সট টু দ্য কিচেন। তার মানে আমি প্রথমেই আলোচনা করলাম আমার ম্যাপের, এই পার্টটা। সো আই ক্যানট রিয়েলি মার্ক ইট। সো ওকে, ম্যাপের এই পার্টটাতে আমি প্রথমে আলোচনা করলাম। এখানে আমি এক জায়গা থেকে আমি সব মিল নিতে পারতেছি, হট মিল নিতে পারতেছি এক জায়গায়, যেটা কিচেনের কাছেই। আগে আমি পারতাম, এটা ঝামেলা করতেছে। আচ্ছা, আগে যত খাবার ছিল এটা ছিল আমাদের সার্ভিং এরিয়া। সো এখানে রান্না করে এখান থেকে সব খাবার নেওয়া হতো। এটা হচ্ছে কি আমাদের আগের ঘটনাটা ছিল। কিন্তু হাউএভার এখন সো আমার কাজ হচ্ছে কি আমি আগের ম্যাপটা নিয়ে আগে আলোচনা করব। সো আগে আমি এই জিনিসটা একটু বর্ণনা দেব, তারপর আমি বর্তমান অবস্থার নিচের পার্টের বর্ণনা দেব। তাহলে আমি কিচেন এবং সার্ভিং এরিয়ার বর্ণনা দিলাম। তারপর আমার কাজ হলো দ্য সেন্ট্রাল সেকশন নিয়ে কথাবার্তা বলা। আমি মাঝখানটা নিয়ে কথাবার্তা বলবো। এখানে দুইটা স্টাফ ডাইনিং রুম আছে, মানে হচ্ছে কি ছিল। অ্যাজ ইউ ক্যান সি আমার এখানে পাস্ট টেন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের এই কোশ্চেনের জন্য আমরা যদি টেন্সের ব্যাপারে একটু আলোচনা করি, যেটা আমার একটু আগে বলা উচিত ছিল। সো বিফোর রিডিজাইন এটা মনে রাখবেন। সো এইখানে যা লিখবেন সব কিছু পাস্ট। আর টুডে এখানে যে বর্ণনাগুলো দিবেন, এই বর্ণনাগুলো সবগুলাই হচ্ছে কি আপনার প্রেজেন্ট এবং মোস্টলি প্রেজেন্ট সিম্পল। ওকে, এই দুইটা টেন্স এখানে খুবই ইউজ করা হবে। এবং প্রথমটা আমি যদি দেখি, প্রথমটা আমাদের পাস্ট টেন্সে ছিল। সো আমরা আগেরটার বর্ণনা দিচ্ছি। সো অ্যাজ আই সেড, আমি এটার বর্ণনা দিলাম, এটারও বর্ণনা দিলাম। ওকে, তারপর আমার কাজটা কি, while most of the remaining floor space was occupied by tables and chairs for customers। তার মানে রেস্টুরেন্টের বেশিরভাগ এরিয়াটা, সো আমরা দেখতেছি তো একটা স্পেস এরিয়া, এই পুরো এরিয়াটাতে শুধু টেবিল আর চেয়ারই ছিল। এটা হচ্ছে কি আমাদের মেইন পার্ট। অন দ্য ইস্টার্ন সাইড, ওকে, তাহলে আমরা ইস্টার্ন সাইডে চলে গেলাম। সো উপরে যদি নর্থ হয়, দেন ইস্টার্ন সাইড ইজ দিস ওয়ান। সো আগেরটা আমরা বললাম যে লেফট, এটাকে আমরা বললাম লেফট, এবং এটাকে আমরা বলবো হচ্ছে দিকে ইস্টার্ন সাইড বলতেছি। এই ক্ষেত্রে এটা বেসিক্যালি আমার প্যারাফ্রেজিং এর জন্য আমি দুটো ইউজ করছি। ওকে, there was a single rubbish bin beside the entrance and the toilets and basically আমি এই দুইটা জিনিসের বিষয়ে কথা বলছি। সো ফার্স্ট প্যারাগ্রাফে যদিও আমার এখানে প্ল্যান ছিল, আমার প্ল্যানটা ছিল গিয়ে আমি শুধু লেফট সাইড আলোচনা করব, বাট এই প্ল্যানটা আমার সাস্টেন করে নাই। সো আপনারা যখন প্ল্যানিং করবেন, ডাজেন্ট মিন আপনার প্ল্যান 100% সাস্টেন করবে। ইউ উইল স্টিল হ্যাভ দিস পয়েন্টস, আপনার এই পয়েন্টগুলো তখনও থাকবে, বাট আপনি যখন লিখবেন এই প্ল্যানিংটা আপনাকে খুবই আরও সাহায্য করবে জিনিসটা ক্লিয়ারলি দেখার জন্য। ফার্স্ট টাইম কখনো কেউ পারফেক্ট প্ল্যানিং করে না। সো দ্যাট ওয়াজ মাই হোল পারপাস, আমি আমার প্ল্যানিংটা ঠিক করে নিই। সো আমি বডি প্যারাগ্রাফ 1-এ আমার কথাবার্তার মেইন পয়েন্টটাই ছিল বিফোর। আমি শুধু বিফোরের কথাবার্তা বলছি। সো আগে কী ছিল এটা আমি বাস দেখে লিখে গেছি। ওকে, তার মানে নেক্সট প্যারাগ্রাফে আমি এক্সপেক্টিং বডি প্যারাগ্রাফ 2-তে আমি এক্সপেক্টিং পরেরটা, যদি পরেরটা বলি তাহলেই আমি বুঝবো যে এটা কারেক্ট, আমি ঠিক রাস্তায় যাচ্ছি। ওকে, ফলোইং দ্য রিডিজাইন, তার মানে রিডিজাইনের পরে, তার মানে আমি যেটা ভাবছিলাম রিডার
যে আপনার লেখা পড়বে সে যেটা ভাবছিল সেটাই হচ্ছে। প্রথমে আমি উপরের একটা আলোচনা করলাম, প্রথমে আমি উপরের পার্টটা আলোচনা করলাম, তারপর ডেফিনেটলি আমি নিচের পার্টটা আলোচনা পরের প্যারাগ্রাফে করব, এবং আমি সেটাই বললাম ফলোইং দ্য রিডিজাইন। অ্যান্ড দিস ইজ আওয়ার লিঙ্কিং ওয়ার্ড। সো আমরা যদি আবার একটু লিঙ্কিং ওয়ার্ডগুলো খেয়াল করি, এটা হচ্ছে লেখা আমার বডি প্যারাগ্রাফ 1 এর লিঙ্কিং ওয়ার্ড। যেই ওয়ার্ডটা আমাকে দেখে বলে দিচ্ছে, এই প্যারাগ্রাফ কোন বিষয়ে হবে, এই ওয়ার্ডটা আমাকে বলে দিচ্ছে প্যারাগ্রাফ কোন বিষয়ে হবে, এই ওয়ার্ডটা আমাকে বলে দিচ্ছে প্যারাগ্রাফটা কোন বিষয়ে হবে। সো লিঙ্কিং ওয়ার্ড সিলেকশন করার জন্য কত কঠিন ওয়ার্ড ইউজ করতে পারছেন, নট দ্যাট, কত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে পারছেন, ফলো দ্যাট। দ্য সার্ভিং এরিয়া হ্যাজ বিন, আচ্ছা তাহলে আমি যখন লেফট সাইডের আলোচনা করব, লেফট সাইডের ম্যাপের মধ্যে আই ক্যান সি হিয়ার আমাদের কিছু কিছু জিনিস সেম আছে, আমরা যেটা প্ল্যান করছিলাম, এভরিথিং ইজ ফাইন। এখানে দুটো জিনিস অ্যাডেড, এগুলো আমাদের মনে আছে। সো উই আর গোনা বি ডিসক্রাইবিং অল দিস থিংস। দ্য সার্ভিং এরিয়া হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু সেভার স্পেশালাইজড সেকশন। সো এই যে এই লাইনটা দিয়েছি, দিস ইজ বেসিকলি মাই পয়েন্ট, ওর আপনি এটা বলতে পারেন প্যারাগ্রাফের প্রথম লাইনটা যদি আপনার ইনসাইটফুল হয়। সো ওয়েন ইস এ ইনসাইটফুল মানে হচ্ছে হলো একটা ইনসাইটফুল পার্সপেক্টিভ, এটার মানে হচ্ছে হলো কি আপনি চিন্তা ভাবনা করে ছোট একটা কথা বলছেন, বাট কথাটা অনেক বড়, বিস্তৃত, অনেক বড় একটা জিনিস বোঝায়। সো ইট ওয়াজ মাই বেসিকলি পয়েন্ট, আই কেম আপ উইথ দিস ওয়াইল রাইটিং। সো সবসময় এরকম পরীক্ষায় পসিবল হয় না যে আমরা আমাদের একটা পারফেক্ট ইনসাইটফুল পয়েন্ট পাই। সো ইট রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস। যদি আপনার প্র্যাকটিস ছাড়া যান, ইট ইজ লেস লাইকলি যে পরীক্ষাতে আন্ডার প্রেশার ইউ ক্যান কাম আপ উইথ আ ভেরি গুড পয়েন্ট। ওকে, দ্য সার্ভিং এরিয়া হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু সেভারাল স্পেশালিস্ট সেকশন। যেটা আমরা প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি যে সার্ভিং এরিয়াটাকে, এই যে সার্ভিং এরিয়াটাকে, এটাকে কয়েকটা স্পেশালিস্ট সেকশনে ভাগ করা হয়েছে। দিস ইজ স্পেশালিস্ট সেকশন, দিস অ্যানাদার ওয়ান। আগে ছিল এইটাই এভরিথিং, এখন দিস অ্যানাদার ওয়ান, নাদার ওয়ান, অলসো অ্যানাদার ওয়ান। ওকে, এবার আমরা একটা একটা করে বর্ণনা করব। লেটস গেট স্টার্টেড। দ্য অরিজিনাল কাউন্টার, এখানে আমরা তুলনা করতেছি। দ্য অরিজিনাল কাউন্টার মানে হচ্ছে আমি এই জায়গাটাকে পয়েন্ট আউট করলাম, ইট হ্যাজ বিকাম, এটা চলে আসছে, আমরা প্রেজেন্ট টেন্সে লিখলাম, এই জিনিসটা কনভার্ট হয়ে গেছে একটা মিল স্টেশনে। সো দিস ইজ বিকাম এ মিল স্টেশন। আমাদের প্রথম কাজ এটা আমরা আলোচনা করলাম। রিমেম্বার, ম্যাপে যা যা আছে ইউ হ্যাভ টু মেনশন এভরি সিঙ্গল থিং। যত ওয়ার্ড আছে, যত সায়েন্স আছে, সব সায়েন্সের ব্যাপারে আপনার রিটেনে অ্যাটলিস্ট মেনশন থাকতে হবে। ওকে, while a salad bar has been installed, আচ্ছা সালাদ বার ইনস্টল করা হয়েছে along the western world। এখানে দেখি আমরা কি কি বলছি, সাবজেক্টের নাম মানে কি অ্যাড করা হয়েছে, ওই জিনিসটার ভার্ব, ওই জিনিসটা কি করা হয়েছে, যেমন আগেটাতে বলছিলাম পরিবর্তন করা হয়েছে, এখানে বললাম ইনস্টল করা হয়েছে, অ্যান্ড লাস্টলি আমরা শুধু আমাদের লোকেশন বলবো। সো রাইটিং টাস্ক 1 ইজ ভেরি ইজি। আপনাকে শুধু অনেক ধরনের রাইটিং প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনি বিভিন্ন ধরনের লোকেশন বলতে পারেন, আপনি যাতে ভার্ব বলতে পারেন, এটা প্রপার ভার্ব কি করা হয়েছে, এবং ওই জিনিসটার নাম বলতে পারেন। ট্রাই করবেন প্যারাফ্রেজ হিসেবে বলার, অথবা অন্য ওয়েতে বলার, সরাসরি বইতে যাও যেটা দেওয়া আছে এটা ফলো না করার। ফর এক্সাম্পল, এখানে সালাড বার কোশ্চেনে দাও, আমি সালাড বার রাখছি, সো আই কুড হ্যাভ ইউজড ইট, বাট আমি আর তেমন কোনো সিনোনিম জানি না, সো আই কেপ্ট ইট দ্য সেম। বাট ইফ ইটস পসিবল, যদি আমার পসিবল হতো, আই নো অ্যানাদার নেম অফ সালাড বার, আই উড হ্যাভ ইউজড ইট। ওকে, লেটস লুক অ্যাট আমাদের নেক্সট পার্ট, ইন এডিশন। সো এই সেন্টেন্সটা শেষ, দেখেন প্রথম সেন্টেন্সটা শেষ হয়ে গেল, এই সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত শেষ। এই দুইটা পয়েন্টকে আমি কানেক্ট করেছি ওয়াইল দিয়ে, এবং এখানে তৃতীয় পয়েন্টটা আমি কানেক্ট করতেছি ইন এডিশন দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট, আইএলটিএস একটা খুবই ইজি নাম্বার পাওয়ার ওয়ে। আপনাকে শুধু জানতে হবে কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করে। আচ্ছা, আ বারবিকিউ এরিয়া হ্যাজ বিন ক্রিয়েটেড। এই যে দেখেন, আমরা জিনিসটার নাম বললাম, আমরা অ্যাকশন বললাম, সো দিস ইজ আওয়ার নেম, এটাকে আমরা হচ্ছে কি আমাদের অ্যাকশন বা আমাদের ভার্ব বললাম, এবং আমরা আমাদের লোকেশন বললাম। এবং রিমেম্বার, লোকেশন বলার সময় সবসময় একটা প্রিপোজিশন আসবে। ওকে, আর তারপর আমাদের বারবিকিউ এরিয়া সম্পর্কে বললাম। সো সোফার আমরা হট মিল বলা শেষ, সালাদ বার বলা শেষ, বারবিকিউ বলা শেষ। আমাদের কি কি বাকি আছে? আমাদের বাকি আছে আউটডোর সেটিং অ্যাড করা হয়েছে, এইখানে স্পেশালাইজড প্লেসগুলো একটু বলা, টয়লেট সেম আছে, এটা আমি অলরেডি বলে ফেলছিলাম, এই প্যারাগ্রাফে না বললে আমার সমস্যা হবে না। আর রিসাইকেল বিনের বিষয়টা আমার বলতে চাইছিলাম, বাট আমি বলিনি, সো এখানে ডেফিনেটলি বলবো। ওকে, দ্য ফর্মার স্টাফ ডাইনিং রুম। সো আগে যে স্টাফ ডাইনিং রুমের জায়গাটা ছিল, ওই জিনিসটা রিপ্লেসড হয়েছে, এটা হচ্ছে কি আমাদের অ্যাকশন, রিপ্লেসড হয়েছে কিসের দ্বারা? এই যে টেক অ্যাওয়ে ফুড অ্যান্ড কফি বার ফ্যাসিলিটিস। সো এখানে হচ্ছে গিয়ে টেক অ্যাওয়ে ফুড
অ্যান্ড কফি ফর ফেসিলিটিস, এটা দ্বারা ওই জিনিসটা চেঞ্জ হয়েছে, আমি জাস্ট মেনশন করে দিলাম। অলরাইট, প্রোভাইডিং কাস্টমার্স উইথ গ্রেটার চয়েস অ্যান্ড কনভিনিয়েন্স। সো এই পুরো জিনিসটা যে কাস্টমারকে ফোকাস করার জন্য, কাস্টমারকে খুশি করার জন্য হয়েছে, আই ট্রাই টু মেনশন ইট। ওকে, সো দ্য প্যারাগ্রাফ ইজ গো সরি সো ইজ অনগোয়িং। আমি তারপর আরেকটা জিনিস এডিশন করলাম, আউটসাইড দ্য ক্যাফে, সরি ওকে লেটস গেট স্টার্টেড। ওকে, outside the cafe, so আমি ক্যাফের বাইরের জিনিসটা আলোচনা করবো। So my whole target is to mention the outdoor seating and recycle bins. So ক্যাফের বাইরে new sitting area has been added, নতুন সিটিং এরিয়া অ্যাড করা হয়েছে, ডাইনিং, যেটা আমাদের ডাইনিং ক্যাপাসিটি অ্যাড করছে। So this part is my insight, this part is my insight. Remember, IELTS task 1 এ আপনারা কখনোই আপনাদের কোনো অপিনিয়ন দিতে পারবেন না, মতামত দিতে পারবেন না। হোয়াট ইউ ক্যান সে ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হচ্ছে যে জিনিসটা প্রমাণ করা যায় বা জিনিসটা দেখা যায়। এই যে জিনিসটা যে ডাইনিং ক্যাপাসিটি ইনক্রিজ করছে, এইটা আমি প্রমাণ দেখাতে পারবো ছবির মাধ্যমে, রাইট? কিন্তু এটা যে আমি চোখে দেখতে পারছি, ইট শোজ যে আমার ইনসাইট ভালো, আমি একটা জিনিস দেখে ভালো বুঝতে পারি। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট ইনসাইটফুল সেন্টেন্সেস। এইগুলো ইউজুয়ালি প্র্যাকটিসের মাধ্যমে আসে। ওকে, ফাইনালি লাস্ট ওয়ান। আচ্ছা, এই লাস্ট ওয়ানটা বিনটা দেখেন, আমি আউটসাইডের কথা বললাম, আমি একটু আগে ইনসাইডের কথা বললাম, তারপর আউটসাইডের কথা চলে গেলাম, তারপরে আবার ইনসাইডের কথায় চলে আসছি। সো দিস ইজ নট গুড ফর আইএলস রাইটিং, বাট এটা আহামরি কোনো বড় ভুল না, বাট ডেফিনেটলি দিস ইজ এনাফ ফর ইউ টু গেট আনটিল আইএলস ইভেন 8। সো আপনার স্ট্রাকচারে হালকা একটু ভালো করতে পারতেন, বাট এটা আপনার 7.5 পাওয়ার জন্য এই ধরনের মিস্টেক ইজ নট এ বিগ ডিল। ওকে, লাস্টলি আমার কাজটা ছিল এটাই, যে আমাদের আগের যেটা বিন ছিল, নাও ইট ইজ বিকাম রিসাইকেল বিনস, এবং যেখানে ওই টয়লেট আনচেঞ্জ ছিল, এটা আমি না লিখলেও পারতাম, বাট আই ফিল লাইক only couple of few words, let's write it. So আমি এখানে 196 ওয়ার্ডস লিখছি, যেটা আপনারা জানেন যে কোশ্চেনে দেওয়া ছিল আমরা 150 ওয়ার্ডসে লিখবো। আমাদের কোশ্চেনে সবসময় দেওয়া থাকবে আইএলস টাস্ক 1 যতবার থাকবে, এটা সবসময় 150 ওয়ার্ডসের মধ্যেই থাকবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইউর রাইটিং টাস্ক 1। আমাদের রাইটিং টাস্ক 1 করার জন্য ইউজুয়ালি আমাদের টাইম থাকে, সো এটা আপনাদের করতে হবে, ব্যাপারটা এমন না, আমাদের টাইম থাকে 20 মিনিটস। এই জিনিসটাকে আপনারা ডেফিনেটলি স্মার্টলি ইউজ করতে পারেন। সো ইন 20 মিনিটসের মধ্যে ইউ ক্যান হ্যাভ 2 minutes ফর প্ল্যানিং, you can have another 2 minutes for ম্যাজিক্যাল অ্যাকশন। ম্যাজিক্যাল অ্যাকশন আমি বলার কারণটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আপনি পরীক্ষা দিয়ে আসছেন, আপনি 10-এ 5 পাবেন, আপনি যদি রিভিউ করেন আপনি 10-এ 6 পাবেন। সো বেসিক্যালি আপনার পরীক্ষা যেমন আছে এমনই, কোশ্চেন যেমন আছে এমনই, শুধু একটা ছোট্ট কাজ করছেন, নাম্বারটা বেশি আসছে। সো দ্যাটস ওয়াই আই কল রিভিউ বা রিভিশন দেওয়াটা ইজ এ ভেরি ইজ এ ম্যাজিক্যাল থিং। সো 2 minutes লেটস সে ওভারঅল 15 minutes আপনি আপনার রাইটিংয়ের কাজে ইউজ করবেন, বা ইন দিস কেস এখন যেহেতু কম্পিউটারাইজড হয়ে গেছে, আপনি আপনার টাইপিংয়ের কাজে ইউজ করবেন 15 মিনিটস। সো অ্যাকচুয়ালি লেখার জন্য আপনার সময় আছে মাত্র 15 মিনিটস, কিন্তু ট্রাস্ট মি, আপনি যদি এই 2 মিনিটটাকে পাত্তা না দেন, যেখানে আপনি প্ল্যানিং করেন, এই 2 মিনিট যদি পাত্তা না দেন, আপনার এই 15 মিনিটসের রাইটিং উইল বি ভেরি টাফ। সো আমি এখানে অ্যাটলিস্ট প্ল্যানিং করতে পারছি, আমার প্ল্যানিং সাকসেসফুল হয় নাই, বাট আই স্টিল উড সে যে আমি আমার প্ল্যানিংয়ের 60% সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারছি। বাট প্ল্যানিং থেকে আমি সব থেকে বড় যে সুবিধাগুলো পাইছি, সব থেকে বড় এইটা হচ্ছে হলে গিয়ে কিওয়ার্ড। এবং আমি যখন কোশ্চেন পড়তেছিলাম, আমি যখন এই পুরো কোশ্চেনটা আমি যখন পড়তেছিলাম, আমার মেইন জিনিসটা ছিল যে আমি শুধু কোশ্চেনগুলোতে আমি কিছু জিনিস নোটিস করতেছিলাম, তাই না? ওইটা আমি সাথে সাথে নোট করে ফেলছি, সো এটা আমার মাথায় রয়ে গেছে। পরে দিয়ে আমি যখন রাইটিংয়ের জন্য গেলাম, দিস অল থিংস হেল্পড। আর রাইটিংটা ভালো করার উপায় কি? রাইটিংটা ভালো করার উপায় হচ্ছে কি, আপনারা বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন, বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। দেখেন একই কথা, এই যে জিনিস, এই কথাগুলো একই ছিল, আপনারা সিম্পলিও বলতে পারেন, অথবা সিম্পল একটা কথা আপনারা এলিগেন্টলি বলতে পারেন, অথবা আমি একটা সেন্টেন্সের জন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারি, অথবা দুইটা সেন্টেন্স, দুইটা পয়েন্ট আমি একটা ওয়ার্ডে বলতে পারি। দ্যাট বি মোর এফিশিয়েন্ট এবং দেখতে খুবই ভালো লাগে। আরও দেখতে ভালো লাগতো যদি আমি এই 3-4টা পয়েন্টে পুরো এক সেন্টেন্সে খুবই সুন্দরভাবে, খুবই ওয়ার্ডি না বানাই বলে ফেলতে পারতাম।
এনিওয়ে দ্যাটস অল অ্যাবাউট টুডে উইল হ্যাভ মোর সেশনস টাস্ক 2 সম্পর্কে বলবো বাট এখানে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট বিলো যদি কি কিছু স্পেসিফিক্যালি কিছু জানতে চান রাইটিংয়ের প্লিজ জানাবেন স্পেসিফিকলি আপনি যদি কেউ প্ল্যানিং সম্পর্কে ক্লাস চান অথবা কিছু কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিস সম্পর্কে ক্লাস চান অথবা ভোকাবুলারি সম্পর্কে ক্লাস চান প্লিজ কমেন্ট বিলো উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট অ্যাকর্ডিংলি থ্যাংক ইউ অ্যান্ড হোপফুলি এনজয় দ্য ভিডিও এটার পর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকার কথা না আই ট্রাই টু অ্যান্সার অল অফ দেম বাট স্টিল হিউম্যান আর অলওয়েজ ডাইভার্স আপনাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিকলি আপনি যদি কিছু জানতে চান English with EduCube is always there. Please reach out. We have Facebook, we have YouTube, WhatsApp, and whatnot. আমার সাথে reach out করেন, book an appointment. We can go through your writing skills and give you suggestions to do better. Thank you very much. Assalamu alaikum.